بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনি বলেছেন দক্ষিণ কোরিয়া থেকে প্রশ্ন করেছেন যে মানুষকে মিথ্যার আশ্বাস দেওয়াটা কিরকম। এটা একটা ধোঁকা শামিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়, মানে আমাদের দলভুক্ত নয়। তার মানে আমাদের যে সুন্দর তরিকা সে তরিকায় নাই তারা, যারা এভাবে ধোঁকা দেয়। তো এটা আশ্বাস দিয়ে আশ্বাসের খেলাফ করা এটা ঠিক নয়। এটা মুসলিমদের সৎ চরিত্রের পরিপন্থী কর্ম। অতএব আশ্বাস দিলে সেটা পুরা করার চেষ্টা করতে হবে, ওয়াদা করলে সেটা পূর্ণ করতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা ওয়াদা পূর্ণ করো, কারণ এই ওয়াদা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করাকে মুনাফিকের আলামত গণ্য করেছেন বুখারী মুসলিমের হাদিসে। অতএব আশ্বাস দেওয়া, ওয়াদা দেওয়া মানে হলো এটা অবশ্যই পূর্ণ করতে হবে। আর যে কোনো কারণে পূর্ণ না করলে তাকে অবশ্যই ক্ষমা প্রার্থী হতে হবে, অনুতপ্ত হতে হবে, নতুবা এটা এক প্রকার নিন্দিত স্বভাব এবং গুনাহের কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা ওয়াদা করলে ওয়াদা পালন করি, ওয়াদা আশ্বাস দিলে কাউকে সেটা যেন রক্ষা করি। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।